আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিক্ষাক্ষেত্রের উন্নয়নে ২,৭৭৫ ঋণ, নতুন করে সাজবে স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ১২ আগস্ট দলাই সহ ১০টি সমজেলার যাত্রা, বহুতল আবাসনে ও সরকারি বরাদ্দ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। স্বাধীনতা দিবসের আগে যাত্রা শুরু হচ্ছে আরও 10টি সমজেলার। ১২ আগস্ট রাজ্যের বিভিন্ন জেলায় মন্ত্রীরা উদ্বোধন করবেন সমজেলার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। নবগঠিত সমজেলার জন্য নতুন 10টি পুলিশ সুপারের পদও সৃষ্টি হয়েছে। তাছাড়া বহুতল আবাসনেও এখন থেকে বরাদ্দ হবে সরকারি পুঁজি। বিধায়করা ও ফ্ল্যাটের উন্নয়নে বরাদ্দ করতে পারবেন এলাকা উন্নয়ন তহবিলের অর্থ। শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বিশ্ব ব্যাংক থেকে ২,৭৭৫ কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। বুধবার ডিব্রুগড়ে অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন উজান অসমে সফরে রয়েছেন, তাই ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। তবে ৬ মন্ত্রী ছিলেন ডিব্রুগড়ে, বাকিরা বিভিন্ন জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন বৈঠকে। মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নতুন করে বিধানসভা ভিত্তিক আরও ৬ সমজেলা গঠন করা। উল্লেখ্য, জেলার সমান সুযোগ সুবিধা দিতে বিধানসভা কেন্দ্রে ভিত্তিক সমজেলা গঠনের সিদ্ধান্ত আগেই নিয়েছে হিমন্ত সরকার। সে অনুযায়ী রাজ্যে কার্যকারী হয়েছে বেশ কিছু সমজেলা। পরিকাঠামো, ভবন ও সরকারি পদের প্রয়োজন হয় সমজেলা গঠনে, তাই দফায় দফায় সমজেলার গঠন করেছে সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে আরও 10টি সমজেলার গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের এই খবর জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, মণিপুরের লাংতাবালে খননের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামরিক সামগ্রী উদ্ধার। মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার লাংতাবাল এলাকায় একটি নির্মাণ প্রকল্পের জন্য চলমান খনন কার্যের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সামরিক অবশিষ্ট সামগ্রী একটি বড় সংগ্রহ উদ্ধার হয়েছে। কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় শ্রমিকরা মাটির প্রায় 4 ফুট গভীরে খনন করার সময় এই সামগ্রীগুলি খুঁজে পান। প্রশাসনের মতে এই অবশিষ্ট সামগ্রীগুলি 1944 সালে সংগঠিত ঐতিহাসিক ইম্ফল যুদ্ধের সময় পিছনে পড়ে যাওয়া মিত্রবাহিনীর সামগ্রী হতে পারে। কাঞ্চনপুর পাহাড় সংলগ্ন এলাকায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সামরিক শিবির ছিল, এই স্থানে খোঁজ পাওয়া গেছে সামগ্রীগুলির। পরবর্তী খবরটি হল, উত্তর করিমগঞ্জবাসী তথা মহিষাসনবাসী জনসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণ করে এখন থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীভূমি জেলার অন্তর্গত করিমগঞ্জ মহিষাসন শিলচর করিমগঞ্জ মহিষাসন যাত্রীবাহী ট্রেন নতুন সময়সূচি অনুযায়ী আগামী 28শে জুলাই থেকে দৈনিক চলাচল করবে। সোশ্যাল মিডিয়ায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কর্তৃপক্ষ সংশোধনী দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি করে এ খবর জানিয়েছেন। জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের 28 জুলাই থেকে নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী করিমগঞ্জ মহিষাসন শিলচর করিমগঞ্জ মহিষাসন যাত্রীবাহী ট্রেন দৈনিক চলাচল করবে। সে অনুযায়ী শিলচর মহিষাসন প্যাসেঞ্জার ট্রেন 28 জুলাই থেকে পরবর্তী সময় বেলা 1:15 পরিবর্তে শিলচর থেকে ছাড়বে বিকাল 4:05 এবং মহিষাসন গিয়ে পৌঁছাবে পরবর্তী বিকাল 3:55 পরিবর্তে রাত 7:30। মহিষাসন শিলচর প্যাসেঞ্জার পরবর্তী সময় সকাল 9টার পরিবর্তে 28 জুলাই মহিষাসন থেকে রাত 8টায় ছেড়ে শিলচর পৌঁছাবে দুপুর 12:10 পরিবর্তে রাত 10:50। তাছাড়া শিলচর মহিষাসন প্যাসেঞ্জার 29 জুলাই সকাল 5:45 শিলচর থেকে ছেড়ে সকাল 8:30 মহিষাসন পৌঁছাবে। মহিষাসন শিলচর প্যাসেঞ্জার সকাল 9টার মহিষাসন থেকে রওনা হয়ে দুপুর 12:10 শিলচর পৌঁছাবে। পরবর্তী খবরটি হল, বিহারের মতো গোটা দেশ এবং ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীদের রুখাতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন ত্রিপুরামতার প্রাক্তন সুপ্রিমো তথা এমসিডি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিনের বৈঠক শেষে প্রদ্যুৎ কিশোর বলেন, মূলত বিহারের মতো ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীদের রুখাতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করার দাবি জানানো হয়েছে। তিনি বলেন যে, যেভাবে ত্রিপুরায় অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই দিনটি আর বেশি দূর নয় যখন বেঁচে থাকার জন্য ত্রিপুরায় প্রকৃত নাগরিকদের সংঘর্ষ করতে হবে।
অনুপ্রবেশ বৃদ্ধি পাওয়ার বিষয়টি দেশের জন্য তথা রাজ্যের জন্য একটি বিপদ। এর বিরুদ্ধে এখনই রুখে না দাঁড়ালে ভবিষ্যতে আরও খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে। তাই অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে ভারতের নির্বাচন কমিশনের কাছে। এ বিষয়ে নির্বাচন কমিশন প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন, বিহারের মতো গোটা দেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে বিশেষ নিবিড় সংশোধন করা হবে। উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরাতেও একইভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে বিশেষ নিবিড় সংশোধন করা হবে বলে নির্বাচন কমিশনের তরফে আজ জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পরবর্তী খবরটি হলো, মৃত ব্যক্তির নামে জাল পাসপোর্ট তৈরি করে বাংলাদেশিকে ভারতীয় পাসপোর্ট করে দেওয়ার চাঞ্চল্যকর জালিয়াতি কাণ্ডে পর্দা ফাঁস করল শ্রীভূমি জেলা পুলিশ। বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য জুড়ে বিতর্কের আবহে পাতারকান্দিতে নথি জালিয়াতিতে জড়িত দুজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। ধৃতদের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ ভুয়ো নথিপত্র এবং ভুয়ো নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটার বাজেয়াপ্ত হয়েছে। এই কাণ্ডে আরও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। সূত্র মতে, পাসপোর্ট পাইয়ে দিতে মৃত ব্যক্তির নথি ব্যবহার করে পাসপোর্টে আবেদন করা হয়েছিল। পুলিশ তদন্তেই বিষয়টি ধরা পড়লে মঙ্গলবার রাতে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নির্দেশে পাতারকান্দি পুলিশের সহায়তায় সরাসরি জেলা সদর পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে বুরহানুদ্দিন ও ফয়জুর রহমানকে। এই কাণ্ড ফাঁস হতেই সীমান্ত জেলা জুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা গেছে, মৃত এক ব্যক্তির নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়ো নথিপত্র তৈরি করে এক বাংলাদেশিকে ভারতীয় পাসপোর্ট পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার সূত্রপাত চলতি মাসেই ফারুক আহমেদ নামে এক ব্যক্তির পাসপোর্ট আবেদন ঘিরে। ফারুক আহমেদ নামের এক মৃত ব্যক্তির পরিচয়ে পাসপোর্টের আবেদন করা হয়েছিল। পরবর্তী খবরটি হলো, জন্মের প্রমাণপত্র গরিষ্ঠ সংখ্যকের নেই, অসমেও প্রামাণ্য নথির চর্চা। বিহারে ভোটার তালিকা সংশোধনে 11 নথির তালিকায় এনআরসি ও গড়পথে নির্বাচন কমিশনকে দিয়ে এনআরসি কার্যকরী করার অভিযোগে সংসদে প্রস্তাব পেশ সুস্মিতার। সুপ্রিম কোর্টে দেশের নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড মোটেই নাগরিকত্বের প্রমাণ্য নথি হতে পারে না। ফলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য আমজনতার হাতে বিকল্প বলতে রইল জন্মের প্রমাণপত্র। কিন্তু অধিকাংশ লোকের হাতে জন্মের প্রমাণপত্র না থাকায় বিহারে এ নিয়ে তীব্র আপত্তি উঠেছে। অসমেও প্রহর গোনা হচ্ছে সেই আশঙ্কা। আগে অসমেও শুরু হতে যাচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। নির্বাচন কমিশন কোনো নির্দেশনা জারি না করলেও আগস্ট মাস থেকে ভোটমুখী অসমে ভোটার তালিকার নিবিড় সংশোধন কিংবা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ শুরু হওয়ায় ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। দেশের কোথাও নাগরিকপঞ্জি বা এনআরসি না থাকলেও অসমে রয়েছে, তাই ভোটার তালিকা সংশোধনে অসমের ক্ষেত্রে এনআরসির প্রামাণ্য নথি হিসাবে গ্রহণের প্রস্তাব রয়েছে। কিন্তু বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে প্রশ্ন তুলে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সংসদে মুলতবি প্রস্তাব পেশ করেছেন। তৃণমূল সাংসদের অভিযোগ, পেছনের রাস্তা দিয়ে এনআরসি কার্যকরী করার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। অসমে ভোটার তালিকার নিবিড় সংশোধনে ভারতীয় নাগরিকত্বের প্রামাণ্য নথি হিসাবে এনআরসিকে গ্রহণ করা হবে কিনা তাও ঠিক নেই। কিন্তু নাগরিকপঞ্জি বা এনআরসিকে গ্রহণ না করলে সেই জন্মের প্রমাণপত্র গেরাকালে পড়তে হবে অসমের বাসিন্দাদেরও।